হরমুজ প্রণালী আবারও পরিণত হয়েছে উত্তেজনার কেন্দ্রে। বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। কয়েকদিন ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে দুই দেশের সাময়িক পদক্ষেপ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। ইরানের দাবি, বৃহস্পতিবার জার্ক বন্দরের কাছে তাদের একটি তেলবাহী ট্যাঙ্কারে প্রথমে হামলা চালায় মার্কিন বাহিনী। তেহরানের ভাষ্য অনুযায়ী এটি ছিল সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন। এর জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া 3টি মার্কিন ডেস্ট্রয়ার USS রাফায়েল পেরাল্টা ও USS মেসনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরান আরও দাবি করেছে, তাদের হামলার পর মার্কিন যুদ্ধজাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে ওমান উপসাগরের দিকে সরে যায়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এসব দাবি নাকচ করেছে। যুক্তরাষ্ট্র বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সব হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং কোনো যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। এর পরপরই মার্কিন বাহিনী পাল্টা পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের দাবি, আত্মরক্ষার অংশ হিসেবে ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব ও সিরিক এলাকায় সামরিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্রে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র সংঘাত বাড়াতে চায় না, তবে নিজেদের বাহিনীর নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থান নেবে। অন্যদিকে ইরান পুরো ঘটনাকে মার্কিন আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে।